তুমি কি চাও? সবাই তোমাকে ভালোবাসুক, তোমার প্রতি সবাই যেন আকৃষ্ট হয়, তুমি যেখানেই যাও সবাই তোমাকে যেন পছন্দ করে। বন্ধুরা, তুমি যদি এগুলো চাও তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো, একদম সঠিক ভিডিও ক্লিক করেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 10টি সাইকোলজিক্যাল টেকনিক শেয়ার করব, যেগুলো তোমরা যদি তোমাদের লাইফে ইউজ করো, মানুষ তোমাদের মুহূর্তেই পছন্দ করবে। আর তোমরা যারা চাও তোমাদের পছন্দের মানুষ তোমাদেরকেও যেন পছন্দ করুক, তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ প্রতিটি টেকনিক তোমার জীবন বদলে দিতে পারে। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে বলি, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে হিট করে দাও, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই তোমাদের কাছে এই নোটিফিকেশন যেন চলে যায়। আমি জানি তোমরা আর অপেক্ষা করতে পারছো না, তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম টেকনিক, আর খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক, মিরর টেকনিক। এর মানে হলো আয়নার মতো আচরণ করো। তোমরা এখন বলতে পারো আয়নার মতো আচরণ করা এর মানে? হ্যাঁ, আয়নার মতো আচরণ করা এর মানে হলো কপি করা। তো তোমরা এখন বলতে পারো কপি করে কিভাবে সবার কাছে পছন্দের মানুষ হয়ে উঠবো? হ্যাঁ, কপি করেই তুমি অন্যদের কাছে পছন্দের মানুষ হয়ে উঠবে। কিভাবে? চলো তাহলে বলি। তুমি যখন কারোর সাথে কথা বলবে, তার শারীরিক ভঙ্গি, তার কথা বলার স্টাইলগুলোকে কপি করো। কেউ তোমার সাথে ধীরে কথা বলছে, তুমিও তার সাথে ধীরে কথা বলো। কেউ তোমার সাথে কথা বলার সময় তার হাত পাত নাড়িয়ে কথা বলছে, তুমিও তার সাথে কথা বলার সময় হালকা হাত পাত নাড়িয়ে কথা বলো। সে যদি ইশারা করেও কথা বলে, তার সাথে তুমি কিছুটা ইশারা করেই কথা বলো। কারণ এর ফলে তুমি যার সাথে কথা বলছো, সেই মানুষটার সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে একটি কানেকশন ফিল করবে। সে মনে করবে তুমি তার মতো, সে তোমাকে নিজের মতো মনে করবে, যার ফলে সে ধীরে ধীরে তোমাকে পছন্দ করতে শুরু করবে। দ্বিতীয় টেকনিক, নাম ধরে ডাকো। বিখ্যাত রাইটার ডেল কার্নেগি বলেছেন, একজন মানুষের কাছে তার নাম একটি মধুর শব্দ। যখন তুমি কারোর সাথে কথা বলার সময় তার নাম নিয়ে তার সাথে কথা বলবে, তার নাম ডেকে ডেকে তার সাথে কথা বলবে, তখন সে মনে করবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ। তাই কারোর সাথে চেনা জানা হওয়ার পরেই তুমি তার নামটিকে মনে রাখো এবং কথা বলার সময় এই নাম ধরে ডাকাটা, এই জিনিসটিকে ব্যবহার করো। তৃতীয় টেকনিক, সবসময় মুখে একটি হালকা হাসি রাখো। একটি গবেষণায় দেখা গেছে মুখে হালকা স্মাইল রাখা মানুষকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই কারোর সাথে কথা বলার সময় মুখটাকে এরকম করে রেখো না, মুখে হালকা স্মাইল রাখো এবং তার সাথে তারপর কথা বলো। কারণ এরকম করে কথা বললে, এরকম করে যদি তুমি গোমরা মুখ করে কথা বলো, তখন সে তোমার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাবে না, তোমাকে পছন্দও করতে পারবে না। তাই মুখে সবসময় হালকা হাসি রাখা উচিত। 4 নম্বর, সবসময় কারোর সাথে কথা বলার সময় তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলো। চোখে চোখ রেখে কথা বললে অনেক কনফিডেন্ট এবং বিশ্বাসযোগ্য মনে হয়। তাই কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো, যার ফলে সে যেন মনে করে তুমি অনেক কনফিডেন্ট এবং বিশ্বাসযোগ্য একটি মানুষ। কিন্তু এটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তার দিকে বেশি তাকিয়ে থাকলে কিন্তু চলবে না। তুমি ধরো কারোর সাথে কথা বলছো এবং তার দিকে তুমি একভাবে তাকিয়েই আছো, এরকম করলে কিন্তু চলবে না। জিনিসটা একটুখানি অকওয়ার্ডও লাগতে পারে অপরজনের কাছে। তাই কারোর সাথে কথা বলার সময় যখন তুমি আই কন্ট্যাক্ট করে কথা বলবে, এবং মাঝে মাঝে তুমি একটু এদিক ওদিকও তাকাতে পারো, যাতে সব কিছু যেন স্বাভাবিক মনে হয়। আগে কথা শেষ করতে দাও, মাঝপথে থামাবে না। অন্যের সাথে কথা বলার সময় আমরা অনেকেই এটা করে থাকি, আমরা অপরজনের কথাটা না শুনে, তাই সে যখন কোনো কথা বলছে তার মাঝেই আমরা তাকে থামিয়ে দিয়ে আমাদের কথাটা বলার চেষ্টা করি। এই জিনিসটা বন্ধ করো, কারণ এতে একটা খারাপ ইমপ্রেশন পড়ে। আগে অপরজনের কথা শোনো, তার কথাটিকে শেষ করতে দাও, তারপরে নিজের কথা রাখো। এর ফলে তোমার সামনের জন মনে করবে তুমি একজন ভালো শ্রোতা এবং তুমি অপরকে সম্মান দিতে জানো। এবং 6 নম্বর পয়েন্ট, সঠিক সময়ে কমপ্লিমেন্ট দাও। যদি তুমি চাও সামনের জন তোমাকে পছন্দ করুক, তাহলে মাঝে মাঝে কমপ্লিমেন্ট করাটাও খুব জরুরি। তবে মিথ্যা কমপ্লিমেন্ট নয়, সত্যিকারের কমপ্লিমেন্ট। যেমন, তোমার হাসিটা সুন্দর, তোমার কথা বলার স্টাইলটা সুন্দর, কিন্তু তবে বেশি কমপ্লিমেন্ট দিতে যেও না। ধরো তুমি কমপ্লিমেন্টের পর কমপ্লিমেন্ট দিয়েই যাচ্ছ, তবে কিন্তু তোমার সামনের জন তোমাকে ফ্ল্যাটবাজ মনে করবে, তোমাকে খারাপ ভাববে। তাই যতটুকু দরকার ঠিক ততটুকু দাও। 7 নম্বর পয়েন্ট, পজিটিভ ভাইবস ছড়াও। তুমি এবার বলতে পারো এটা কি সেন্টের গন্ধ নাকি? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, এটা একটা সেন্টের গন্ধের মতোই। তুমি যদি সবসময় পজিটিভ থাকো, মানুষ তোমাকে এমনিই অ্যাট্রাক্ট হবে। হাসি মুখে কথা বলো, তোমার অ্যাটিটিউডটাকে সবসময় পজিটিভ রাখো, দেখবে মানুষ তোমার সাথে সময় কাটাতে চাইবে। 8 নম্বর পয়েন্ট, হালকা ছোঁয়া বা হালকা টাচ ব্যবহার করো। গবেষণায় দেখা গেছে হাত মেলানো বা হাত মেলানোর সময় কিছুক্ষণের জন্য ধরে রাখা, এইগুলো তোমার বন্ধুত্ব অনেক বাড়ায়। তবে একটা জিনিস সাবধান,
তোমার সামনের জন যেন এগুলোর ফলে সবসময় নর্মাল ফিল করে, তারা যেন এইগুলোর ফলে কোনো অস্বস্তি বোধ না করে, এটাকে তোমার দিকে খেয়াল রাখতে হবে। এবং 9 নম্বর পয়েন্ট, অ্যাক্টিভ লিসেনার হও। তুমি যার সাথে কথা বলছো তার কথাটিকে শোনো এবং মাঝে মাঝে রেসপন্স করো। তুমি যদি রেসপন্স না করো তাহলে তোমার সামনের জন ভাবে তুমি তার কথার ইন্টারেস্টেড নও। মাঝে মাঝে হুম, আচ্ছা, ঠিক আছে, এই সব কথাগুলো ব্যবহার করো। এতে সে ফিল করবে তুমি সত্যি তার কথা শুনছো। এবং লাস্ট পয়েন্ট, ছোট ছোট বিষয়গুলিকে মনে রাখো। ধরো তোমাকে কেউ বলল তার এক্সাম আছে, তাহলে তারপর তুমি নেক্সট টাইম তার সাথে যখন দেখা হবে তখন তুমি তাকে জিজ্ঞাসা করো এক্সাম কেমন হলো বা এক্সামের বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। এতে সে ভাববে তুমি তার ব্যাপারে অনেক আগ্রহী। বন্ধুরা, তোমরা যদি এই 10টি টেকনিক তোমরা তোমাদের লাইফে কাজে লাগাতে পারো তাহলে তোমার লাইফে অনেক উন্নতি করতে পারবে, তোমাদের অনেক কাজ সফল হয়ে যাবে এবং তুমি তোমাদের সোসাইটিতেও একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবে। এগুলোর মধ্যে কোন টেকনিকটি তোমার সব থেকে ভালো লেগেছে এবং কাজের বলে মনে হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের শেয়ার করো যাতে তারাও তাদের লাইফকে আরও বেটার করতে পারে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।